আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 4 প্রকার নারীর চারিত্রিক বৈশিষ্ট্য বা পরিস্থিতি নিয়ে যা একজন নারীকে পরকীয়া বা অনৈতিক সম্পর্কের দিকে ধাবিত করতে পারে। ইসলাম এই বিষয়গুলোকে সতর্ক থাকতে বলছে, যাতে পারিবারিক পবিত্রতা বজায় থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নাম্বার 1, ইমানি দুর্বলতা ও আল্লাহর ভয়হীন নারী। যে নারীর অন্তরে আল্লাহর ভয় বা আখিরাতের জবাবদিহিতার অনুভূতি নেই, সে খুব সহজেই প্রলোভনে পা দেয়। কোরআনের দৃষ্টিতে আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটি একটি অশ্লীল কাজ এবং অত্যন্ত মন্দ। নাম্বার 2, অতিমাত্রায় প্রদর্শন প্রিয়া ও পর্দা লঙ্ঘনকারী নারী। যে নারী নিজের সৌন্দর্য পর পুরুষের সামনে প্রদর্শন করতে পছন্দ করে এবং পর্দার বিধান মানতে অনীহা প্রকাশ করে, সে পরকীয়ার সুযোগ তৈরি করে নেয়। হাদিসের দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী হচ্ছে আবৃত রাখার বস্তু। যখন সে বাইরে বের হয় বেপর্দা হয়ে, তখন শয়তান তাকে উকি দিয়ে দেখে, অন্যের চোখে মোহনীয় করে তোলে। তিরমিজি। এই স্বভাব পর পুরুষের সাথে মেলামেশার পথ সহজ করে দেয়। নাম্বার 3, অকৃতজ্ঞ ও স্বামীর অবাধ্য নারী। অনেক নারী স্বামীর সামর্থ্য ও ভালোবাসার কদর করে না। তারা সর্বদা অন্যের স্বামীর লাইফস্টাইল বা ধন সম্পদের সাথে নিজের জীবনের তুলনা করে অতৃপ্তিতে ভুগে। হাদিসের দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জাহান্নামের অধিকাংশ অধিবাসী হিসেবে নারীদের দেখেছিলেন। এর কারণ হিসেবে তিনি বলেছিলেন, তারা স্বামীর অকৃতজ্ঞতা করে। সহিহ বুখারী। এই অতৃপ্তি পরপুরুষের প্রতি আকৃষ্ট করে তোলে। নাম্বার 4, অলস ও সোশ্যাল মিডিয়ায় আসক্ত নারী। যাদের হাতে প্রচুর অবসর সময় থাকে এবং যারা দিনভর সোশ্যাল মিডিয়ায় পরপুরুষের সাথে চ্যাটিং বা ভিডিও দেখে সময় কাটায়। বিশেষ করে যাদের স্বামী প্রবাসে বা কাজে ব্যস্ত থাকে, তারা একাকিত্ব কাটাতে গিয়ে ভুল মানুষের সাথে জড়িয়ে পড়ে। সতর্কতা: ইসলাম অপ্রয়োজনীয় পরপুরুষের সাথে কথা বলা বা কোমল সুরে আলাপ করতে নিষেধ করেছেন। সূরা আহজাব আয়াত 32। নির্জনতা ও অবাধ যোগাযোগই সম্পর্কের মূল কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় বন্ধুরা, তবে মনে রাখতে হবে, পরকীয়া কেবল একটি সামাজিক অপরাধ নয়, বরং এটি একটি ভয়াবহ গুনাহ যা পরিবার ধ্বংস করে দেয়। ইসলাম নারী পুরুষ উভয়কেই দৃষ্টি অবনত রাখতে এবং নিজ নিজ আমানত স্বামী স্ত্রীর অধিকার রক্ষা করতে কঠোর নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। আমিন।